ইমাম হুসাইন তিনার গলার মধ্যে ছুরি চালাই, ছুরি তো চলে না। ছুরি না চলার কারণে হুসাইন ডাক দিয়া বলে, সীমার, আমি তোমারে একটা পরামর্শ দিতে পারি। আমি যখন নামাজ পড়ব, আমি নামাজ পড়ার মধ্যখানে তুমি ঘাড়ে দিয়া ছুরি চালাইবা, তাইলে এই ঘাড়ে দিয়া ছুরি চালাইলে চলবো। কারণ এই গলার মধ্যে আমার নানা জানের চুম্বন লাগছে, এই চুম্বনের কারণে তোমার এই ছুরি লাগে না। ইমাম হুসাইনের কথাবার্তা শুনিয়া এই সীমারে নামাজরত অবস্থায় তিনারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জুড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে যতটা রক্তের ফুঁটা জমিনের মধ্যে পড়বে, প্রতিটা রক্তের ফুটার বিনিময়ে কোটি 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 গুনাহগার উম্মত, দুরূদ পড়নেওয়ালা উম্মত, নবীরে ভালোবাসনেওয়ালা উম্মত, আমার নবী হাসরের ময়দানে মা ফাতেমা রক্ত লইয়া যাইব। ও নবীজি, আমার কলিজার টুকরার সন্তান ইমাম হুসাইন এই রক্ত কারবালার প্রান্তরে জড়াইছে। এই রক্তের বিনিময়ে আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত ছাড়া মানি না। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। দেখেন না, একটা ফুটা চোখের পানি নিয়ে আজকে জোগাড় কইরা দিতে পারেন। এটা তো সেই রাত ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগের রাত্রের আজকের এই রাত। সীমার তোরে বিনয় করি, ছুরি দিছি নাই আমার গলে। সীমার তোরে বিনয় করি, ছুরি দিছি নাই আমার গলে। যেই গলেতে সদায় আমার, যেই গলেতে নানাজি চুমু খেতেন সদায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। এই রক্ত লইয়া কারবালার প্রান্তরের রক্তগুলার একত্র কইরা মা ফাতেমা আল্লাহ দরবারে নালিশ করু। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফাতেমা, ও ফাতেমা রে, ও ফাতেমা, তোমার সন্তান ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার বাবার গুনাহগার উম্মতকে নাজাত করে দেব। আর যারা বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন, নিজের জীবন দিবা তবু ঈমান দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। তারই নাম হচ্ছে ইমাম হুসাইন। কথা ঠিক না বেঠে? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুহররমের আলোচনা 10 মিনিটে হয় না। আমি জাহিদুল ইসলাম ফারুকের ওয়াজ করতে গেলে কমপক্ষে 4 ঘন্টা কারবালার আলোচনা। বন্ধুরি আমার, কারবালার আলোচনা কেমন আলোচনা? যেই নবীজি দয়াল নবী ইমাম হুসাইনের গালের মধ্যে চুমো খাইতেন, দয়াল নবী নামাজে পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। দয়াল নবী নামাজে পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদ
চাঁদের ঘোড়া আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই নবীজির কলিজার টুকরা কিতাবওয়ালা লিখে ইমাম হুসাইনের চেহারা মুবারকটা আমার নবীর চেহারার মতো ছিল। বলুন সুবহানাল্লাহ। এই কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীরা তারাও আজান দিয়া নামাজ পড়তো, তারা ইমাম হুসাইন রে এমন ভাবে জবাই কইরা শহীদ কইরা ফেলছে রে বন্ধু। এই আজকে আশুরার রাত্রে, এই আশুরার আগের দিন মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে শহর মানুষ স্বপ্নে দেখে বন্ধুরে কারবালার প্রান্তরে কে যেন একটা মহিলা আওলা কাউলা পাগলা বেশে, মহিলাটার মাথার চুলগুলো আওলা কাউলা পাগলা বেশে মহিলাটা আইসা কারবালার প্রান্তরটা ঝাড়ু দিতে লাগলেন। শহর বানু চিৎকার দিয়া কই, কে গো? মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে, এই মুহররম আশুরার আজকের রাত্রি, এই কে আপনি কারবালার প্রান্তরে এমন বাবুই ঝাড়ু দিতে লাগতেছেন? ওই মহিলাটা একটা চিৎকার মাইরা কয়, মা চিনলা না? আমি কইলাম রহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা। আমার জাদুমণি রে, এই কারবালা এই জায়গার মধ্যে ইয়াজিদের বাহিনী জবাই করে দিবে, এই জায়গার মধ্যে আমার জাদুমণিরে শহীদ করে দিবে। আমার জাদুমণির জায়গাটা আমি ঝাড়ু দিতেছি, যদি তার পিঠের মধ্যে শরীরের মধ্যে এখানে বালক কণা লাগে, আমার ইমাম হুসাইন কষ্ট পায়া যাইব। ইমাম হুসাইন মায়ের পরিচয় দিয়া দিলেন। শহর বানু ঘুম থেকে উইটা কয়, জগতের মানুষ জানুনি, আমি তাকায়া দেখতে পাইলাম মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে যেই জায়গাটার মধ্যে মহিলাটা ঝাড়ু দিতেছে, ওই মহিলাটার নাম হইল মা ফাতেমাতুজ জোহরা। জোরে জোরে আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্টে দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। জগতের মানুষে আমার নবী কয়, কেউ যদি হুসাইনকে কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। এ বন্ধুরি আমার, কারবালার 10 তারিখ, কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখ, ওই কারবালার প্রান্তরে লম্বা আলোচনায় গেলাম না, সব দিক দিয়ে পানি বন্ধ করে দেওয়া হইল। যেই মাত্র পানি বন্ধ করে দেওয়া হইল, 72 মতান্তরে 82 জন আহলে বায়াত যখন কারবালার প্রান্তরে পৌঁছাইল, প্রায় 3 দিন পরে, 3 দিন ধরে তাদেরকে পানি দেওয়া হয় না। পানি না দেওয়ার কারণে ফুরাত নদীর কিনারের মধ্যে সব জায়গার মধ্যে পানি বন্ধ করে দেওয়া হইল। হযরত ইমাম হুসাইন, তিনার 3টা সন্তান, একটা সন্তান নাম হইল হযরত আলী আকবর, যার বয়স হইল 18 বছর, আরেকটা সন্তান নামের নাম হইল জৈনুল আবিদিন। ইমাম জৈনুল আবিদিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। আরেকটা সন্তান হইল দুধের শিশু ইমাম আলী আসগর, 6 মাসের শিশু বাচ্চা লইয়া কারবালার প্রান্তরে যখন ছিলেন, সন্তানের চেহারার দিকে তাকাইয়া শহর মানুষ কয়, ইমাম হুসাইন, সন্তানটা পানি পানি মুখের মধ্যে পানি পানি কইরা শেষ হয়ে যায়,
বুকের দুধ, মায়ের বুকের দুধ এমন ভাবে শুকায়া গেল, সন্তানটার জবানে পর্যন্ত কোনো ধরনের পানি পর্যন্ত দিতে পারতেছি না। ইমাম হুসাইনের কাছে কয়, স্বামী গো, এই সন্তানটার একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু কোনো ক্রমেই এই কাফেলার মধ্যে পানি পাওয়া যায় না। বন্ধুরে আমার, একটু আলোচনার মধ্যে যায়। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এমন একটা শরীর, মাত্র 18 বছরের যুবক, একটা তরতাজা সন্তান। এই সন্তানটা কারবালার অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। নিজের জীবনটা দিয়া দিছে, ইয়াজিদের বাহিনীর কাছে মাথা নত করে নাই। কাসেম চলে গেল, আরো অনেকজন চলে গেল। চলে যাওয়ার কারণে হযরতে আলী আকবর কয়ে, বাবা বিদায় দিয়া দেন, আমি শাহাদাতের পেয়ালা পান করে নিব। ইতিহাসে এমন কে আছে রে, নিজের ছেলেরে যুদ্ধের ময়দানে পাঠায়া দেয়? ইমাম হুসাইন আলী আকবরকে সাজায়া দিলেন। সাজায়া দিয়া যুদ্ধের ময়দানে যেই মাত্র পাঠায়, যুদ্ধের ময়দানে ইমাম আলী আকবর যাইতেছেন আর তলোয়ার লইয়া, ইয়া রাসূলুল্লাহ বইলা যখন যুদ্ধ চালাইতেছে রে বন্ধু, তাকায়া দেখা যায় ইয়াজিদের বাহিনী কয়, হায় হায়, এই সামনে যাইবি না, সামনে গেলে তারে ধরা যাবে না, কারণ তার শরীরের মধ্যে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা হযরতে শেরে খুদা মাওলা আলীর রক্ত তার শরীরের মধ্যে পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, কারবালার আলোচনা করলে ধরে রাখা যায় না, মনটা নরম করে দেন। দেখেন না একটু চোখের পানি এই মুর্শিদপুর থেকে নিঃসারা যায়। বন্ধুরে বন্ধুরে, এই সন্তান আলী আকবর তলোয়ার লইয়া যায় মাত্র রওনা করছে, কচু কাটার মতো কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। দৌড়াইয়া শরীরটার মধ্যে তীর ঢুকছে, বল্লম ঢুকছে, এমন ভাবে দৌড়াইয়া কয়, বাবা যুদ্ধের ময়দান থেকে আপনার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আইছি। এক মুষ্টি কি, এক পেয়ালা পানির ব্যবস্থা কি করা যায়? আমি কারবালার প্রান্তরে একটা নানার দুশমনরে আমি ছাড় দিতে দিব না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবারে, এ বাবা, আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন পানির পিপাসা লাগতো, তখন আমরা কি করতাম? নানার কাছে যাইতাম। আমার নানা ভাই জিব্বাটা লাগায়া কইতো, হুসাইন, এ হুসাইন রে, আমি জানি কয়েকদিন ধরে তোমরা ক্ষুধার্ত হাসান আর হুসাইন, আমি নবীজি, আমি নানার জিব্বার মধ্যে জিব্বাটা লাগাও। ইমাম হুসাইন সন্তানদের সান্ত্বনা দিয়া কয়, তুমি এই দুনিয়ার ফুরাতে পানি খাওয়া লাগবে না রে বাবা। আমার নানা ভাই যখন পানির পিপাসা লাগতো, তিনার জিব্বাটা আমাদের ঠুটে লাগাইয়া দিত। খোদার কসম কইরা বলি, আমার নানা জানের জিব্বার ঠুটের মধ্যে লাগাইতে দেরি হইতো, আমরা প্রাণ বইরা পানি পান করতাম। এ আলী আকবর, আজকের এই দিনে পানি দিতে পারবো না বাবারে, দয়া কইরা আমি ইমাম হুসাইনের জবান থেকে তোমার ঠুটটা লাগাইয়া দাও। সন্তান বাবার ঠুটের মধ্যে, জিব্বার মধ্যে চুষতে যায়, পানি তো আর আসে না রে, পানি আসে না। আল্লাহর একজন অলি ডাক দিয়া বলতেছেন, এই পানি সৃষ্টি হইল আমার নবীর উসিলায়। জোরে বলেন আল্লাহু আকবার। পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। এ বন্ধুরে আমার, এ আলী আকবর তলোয়ার লইয়া যখন দৌড় মারলেন, তলোয়ার লইয়া দৌড় মাইরা একসাথে এমন ভাবে অনেকগুলারে জাহান্নামে পাঠাইছে। কিতাব প্রমাণ করে অনেক বেয়াদবে রাসূলরে শরীরের মধ্যে, জায়গার মধ্যে একটা বস্তার মতো করে দিয়েছিল। এক পর্যায়ে একটা কাফের বেঈমান তিনার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করছে, তিনারে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। হযরত আলী আকবর তাকায়া বলতেছেন, আমি যুদ্ধ করতে করতে তাকায়া দেখতে পাইলাম, আমার যখন শাহাদাতের পেয়ালা চলে আসলো, আমি তাকায়া দেখলাম আমার
আর শাহাদাতের সাথে সাথে আমার রহমাতুল লিল আলামিন নবী হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার বিচ্ছেদের ঘটনায় আমরা কেমনে বলি গো, শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান রে। কারবালা আর বিচ্ছেদের ঘটনায় আমরা কেমনে বলি গো, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে এমন ভাবে অনেকজনই বিদায় হয়ে গেছে। এরপরে জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় আছে রে বন্ধু। শহর বানে কই স্বামী গো একটু দেখেন না আমার আলী আসগর কি একটু পানি পান করা যায়নি। কিতাব প্রমাণ করে আলী আসগরের মতো শহীদ কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না রে। 6 মাসের শিশু মা ডাক দিয়া বলে স্বামী এই সন্তানটার তো কোনো দোষ নাই, যায়া দেখেন না তারানি এই সন্তান 6 মাসের শিশুর দিকে একটু পানির ব্যবস্থা করে দেয়। এই সন্তানটারে এমন ভাবে লইয়া মার মন মানে না, সন্তানটারে এমন ভাবে লইয়া ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে ফুরাত নদীর কিনারে ডাক দিয়া বলে কেউ আসুনি রে মুসলমান, আজকের এই দিনে আমার আলী আসগর এক পেয়ালা পানি পান করাইব। আমি হাসরের ময়দানে তার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। একটা মানুষও সেদিন মাথা এমনভাবে আলগে দেয় নাই, মাথা উঠাই নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয় এই পানি সৃষ্টি হইল আমার নানার উসিলাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আলী আসগরকে লইয়া ইমাম হুসাইন এমন ভাবে বলতেছেন দে রে দে একটু পানির ব্যবস্থা করে দি, আমাদের সাথে তোমাদের শত্রুতা আমি থাকতে পারে, এই দুধের শিশুর সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। এমন ভাবে যে মাত্র ধরে দিলেন ছেলেটার দিকে তারা মায়া লাগে নাই, দয়া লাগে নাই। একটা তীর মারনারে বন্ধু এই দুধের শিশু আলী আসগরের ভিতরটা যেন খান খান হইয়া গেছে। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গটাইলেন রব্বানা, সবাই আল্লাহ কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। মুহররমের 10 জোরে জোরে মুহররমের 10 তারিখে আল্লাহ কি গটাইলেন রব্বানা, আইরে কি গটাইলেন রব্বা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসেন শহীদ জৈনাল আবিদিন বন্দি হইল ইয়াজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখ এ বন্ধুরে ইমাম কাসেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় রয়েছেন। হযরতে আলী আকবর বিদায় হয়ে গেছে, আলী আসগর বিদায় হয়ে গেছে। কারবালার প্রান্তরে পুরো শূন্য হয়ে গেছে, শুধু ইমাম জৈনুল আবিদিন বাদে সকলেই বিদায় হয়ে গেছে। হযরতে ইমাম হুসাইন ডাক দেয়া বলে বিদায় দে রে, কারবালার প্রান্তরে নানার ইসলাম জিন্দা করে নেব। সুবহানাল্লাহ বলে
ইমাম হুসাইন এমন ভাবে বিদায় নিতেছে। যখন আমার নবীর দরবার থেকে ইমাম হুসাইন বিদায় নিয়েছিল, ডাক দিয়ে বলে আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। ইমাম হুসাইন তাবু থেকে যে মাত্র বিদায় হইতে লাগলেন, হাতের মধ্যে ডাক দিয়ে বলে তলোয়ারটা দেওয়া হইল। শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবার একটা অস্ত্র দিলেন। এরপরে হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা দিলেন। আমার রহমাতুল লিল আলামিন নবীজির পোশাক মোবারক আরো বিভিন্ন কিছু দেওয়ার পরে যে মাত্র সব দিক দিয়ে বিদায় হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র কারবালার প্রান্তর থেকে রওনা হয়ে গেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়ারে কান্দে, কান্দে মা জননী। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আকাশে কান্দে বাতাসে কান্দে। এই আমার শেরপুরের মানুষ আজকে 2 দিন ধরে দেখবেন মাগরিবের আগে সূর্যটা কিন্তু লাল হয়ে যায়। আজকে 2 দিন ধরে দেখবেন আকাশের মধ্যে সূর্যটা অস্ত যাওয়ার আগে কিন্তু আকাশটা লালে লাল হয়ে যায়। এটা আকাশটা লাল হয় না রে, ইমাম হুসাইনের ব্যথায় ব্যতীত আকাশও কেঁদেছিল। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের ব্যতীত আকাশে কেঁদেছে, বাতাস কেঁদেছে। বাংলার জমিনে কিছু মুসলমান নামের ইয়াজিদি তারা গলার মধ্যে ছুরি চালাইছে। সুরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের ব্যথায় আকাশও কাঁদছে, ইমাম হুসাইনের ব্যথায় বাতাসও কাঁদছে। আমি 2 দিন ধইরা তাকায়া দেখি, হায় রে হায়, এতদিন কেন আকাশের মধ্যে এমন লাল রং দেখা যায় না? আজকে আমি দেখছি, গতকালকেও আমি দেখছি, আমি রেকর্ড করে রাখছি, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছি। আকাশের অবস্থা এমন হইল কেমনে রে বন্ধু? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে বলা হয়েছে জান্নাতের যুবকদের সরদার, তাদেরকে জবাই করেছে রে ইয়াজিদের বাহিনী। তোদের মায়া লাগছে না? ইমাম হুসাইনের তাবুতে আজান দিছে, ইয়াজিদের তাবুতের মধ্যে আজান দিছে। তারা কার নামাজ পড়ে? তারা কার নামাজ পড়ে? কারা কার নামাজ পড়ে? আমি তাকায়া দেখতেছি, হায় রে হায়, মুহররমের 9 তারিখেই তো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে বিদায় নিয়েছিলেন। মনে করি এই বিদায়ের জন্য আকাশও কান্না করে। আজকে থেকে 3-4 দিন আগেও কিন্তু আকাশের অবস্থা এমন লাল ছিল। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে বিদায় হয়ে যায়। আকাশ কান্দে, বাতাস কান্দে, আল্লাহর ফিরিস্তা কোনো কান্দা খুলে কই আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ, ও মায়াল আল্লাহ। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়ারে কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি।
আল্লাহ বলেন, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন তাবু থেকে বিদায় নেয়, শহর মানুষ চিৎকার মাইরা কয়, ওইখানের মধ্যে আরো মহিলারা চিৎকার মাইরা কয় যে ইমাম হুসাইন রে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারকের মধ্যে চুমা দিছে। যে ইমাম হুসাইন রে গালের মধ্যে চুমা দিছে, আমার নবীজির কুল মুবারকের মধ্যে নিয়া নিয়া ঘুরছে। আর সেই ইমাম হুসাইন কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা করার জন্য যায়, তাদের কি মায়াও লাগে না, দয়াও লাগে না। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রওনা করলেন। কারবালার প্রান্তরে যায়, ইয়াজিদের বাগিনী এক একটা তীর বল্লম মারে। ইমাম হুসাইন ইয়া রাসূলুল্লাহ বইলা চিৎকার মারে। ইমাম হুসাইন শরীরের মধ্যে তো তীর ঢুকছে, শরীরের মধ্যে তো বল্লম ঢুকছে রে বন্ধু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে বৃষ্টির মতো তারা তীর ঢুকাইয়া দিছে। মাত্র একজন হুসাইন, আর ইয়াজিদের বাহিনীর সংখ্যা কইল প্রায় 22,000। একজনকে মারতে 22,000 লাগে না, একজনকে মারার জন্য 72 জনকে মারার জন্য 22,000 প্রয়োজন হয় না। কারণ তারা জানে ইয়াজিদের বাহিনী বেটি আর ইমাম হুসাইনের বাহিনী সঠিক। এই জন্য তারা চিন্তা করছে আমরা যদি 22,000 না যাই, ইমাম হুসাইন অর্থাৎ নবী বংশরে আমরা মারতে পারবো না। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, কিতাবওয়ালা প্রমাণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে যতটা রক্তের ফুটা জমিনের মধ্যে পড়বে, প্রতিটা রক্তের ফুটার বিনিময়ে কোটি 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 গুনাহগার উম্মত, দুরূদ পড়নেওয়ালা উম্মত, নবীরে ভালোবাসনেওয়ালা উম্মত, আমার নবী হাসরের ময়দানে মা ফাতেমা রক্ত লইয়া যাইব। ও নবীজি, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন এই রক্ত কারবালার প্রান্তরে জড়াইছে। এই রক্তের বিনিময়ে আমার বাবার কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত ছাড়া মানি না। এই রক্ত লইয়া কারবালার প্রান্তরের রক্তগুলার একত্র কইরা মা ফাতেমা আল্লাহ দরবারে নালিশ করু। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফাতেমা, ও ফাতেমা রে, ও ফাতেমা, তোমার সন্তান ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার বাবার গুনাহগার উম্মতকে নাজাত করে দেব। আর যারা বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, যদি নাজাত পাইতে চাই নবীর দলে থাকতে হবে, হুসাইনের দলে থাকতে হবে, ইয়াজিদের দলে থাকা যাবে? আরো জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? এ বন্ধুরে আমার, আলোচনা অনেক লম্বা হয়ে যায়। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এমনভাবে বৃষ্টির মতো তীর, এমনভাবে বৃষ্টির মতো বল্লমের আঘাত, এমনভাবে বৃষ্টির মতো তলোয়ারের আঘাত। ইমাম হুসাইনের পরেও তিনি এই জবান দিয়া ইয়াজিদের বাহিনীর কথা বলে নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বইলা তিনি স্লোগান দিয়েছে। তিনি কেমন হুসাইন, শেষ পর্যায়ে সীমার যখন মারতে যাবে, অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্তর দিকে গেলাম। ইমাম হুসাইনকে যখন মারার জন্য যাবে, যাওয়ার মধ্যখানে দিয়া ইয়াজিদ তাকায়া দেখতেছে সীমার যখন বারবার ইমাম হুসাইনকে এমন ভাবে গলার মধ্যে ছুরি চালায়, গলার মধ্যে ছুরি চালায়, গলা দিয়া ছুরি এমন ভাবে কাটে না। ইমাম হুসাইন কয়ে, সীমার তুমি গলায় ছুরি চালাইবা, এই গলার মধ্যে আমার নানা কোটি কোটি চুম্বন খেয়েছে। এই ইমাম হুসাইন
এই গলার মধ্যে ছুরি কেমনে চলবে রে সীমার? যদি ছুরি চালাইতে হয় বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পরে বলতেছেন আমি তো যুদ্ধে করার জন্য আসি নাই, আর কারবালার প্রান্তরে যুদ্ধ করলে আমি কোনোদিন মহিলা বাচ্চাগুলারে নিয়ে আমি আসতাম না। কারবালার প্রান্তরে আমি আইছি আমার নানা জানের ইসলাম জিন্দা করার জন্য। ইমাম হুসাইন তিনার গলার মধ্যে ছুরি চালাই, ছুরি তো চলে না। ছুরি না চলার কারণে হুসাইন ডাক দিয়া বলে সীমার, আমি তোমারে একটা পরামর্শ দিতে পারি। আমি যখন নামাজ পড়ব, আমি নামাজ পড়ার মধ্যখানে তুমি ঘাড়ে দিয়া ছুরি চালাইবা, তাইলে এই ঘাড়ে দিয়া ছুরি চালাইলে চলবো। কারণ এই গলার মধ্যে আমার নানা জানের চুম্বন লাগছে, এই চুম্বনের কারণে তোমার এই ছুরি লাগে না। ইমাম হুসাইনের কথাবার্তা শুনিয়া এই সীমারে নামাজরত অবস্থায় তিনারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জুড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। দেখেন না, একটা ফুটা চোখের পানি নিয়ে আজকে জোগাড় কইরা দিতে পারেন। এটা তো সেই রাত ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগের রাত্রের আজকের এই রাত। সীমার তোরে বিনয় করি ছুরি দিছি নাই আমার গলে, সীমার তোরে বিনয় করি ছুরি দিছি নাই আমার গলে, যেই গলেতে সদায় আমার, যেই গলেতে নানাজি চুমু খেতেন সদায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। ধীরে ধীরে চালাও ছুরি সীমার মোর গলায়, জয়নাল আবেদিনের কান্দন যেন আমি শুনতে পাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মুর্শিদপুর দরবার থেকে বলতে চাই আল্লাহ, ও মায়াল আল্লাহ, আজকে ইমাম হুসাইনের প্রেমিক বইলা আমাদেরকে কবুল করছনি। আজকের এই মুর্শিদপুর থেকে আমাদের চোখের পানি কবুল করছনি। আজকের এই মুর্শিদপুর থেকে আপনারে আমারে আল্লাহ গো ইমাম হুসাইনের সৈনিক বইলা কবুল করছনি। জোরে জোরে বলুন না আমিন, আর একটু জোরে বলুন আমিন।